মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলে? হ্যাঁ, রাত 12টা বাজে, তুমি ঘুমায় গেলা, মা ঘুমায় গেল, বাপ ঘুমায় গেল, বিবিও ঘুমায় গেছে, পাড়া পড়শি ঘুমায় গেছে। আল্লাহ বলেন, আমি তো ঘুমাই না। বান্দা, আমি তো ঘুমাই না, সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি, তবুও তো আমার কোনো ক্লান্তি নেই, আমি তো ঘুমাই না। কেন ঘুমাই নাই জানো বান্দা? রাতে 2টা বাজে তোমার পেশাব করতে হয়, রাতে 3টা বাজে করতে হয়, তখন যদি তোমাকে উঠতে হয়, আর আমি যদি ঘুমায় যাই বান্দা, তোমার চোখ মেলে দিবে কি? এই বাপ, আল্লাহ আমাদেরকে মাফ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল। কোরআনে আল্লাহ বলে, বান্দা শোনো, প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই, সেটা ঘুম না, আমি ওয়াফাত দেই, আমি মূলত মৃত্যু দিয়ে দেই। আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয়, তখন আমি ফিরে যাই। এমনও মানুষ আছে পৃথিবীতে, রাত্রিবেলা ঘুমাইছিল ভালো মানুষ, সকালবেলা আর জাগে না। আমার একজন দূরসম্পর্কীয় চাচা আছে, প্রফেসর ছিলেন, ভালো মানুষ ছিলেন, রাত্রিবেলা জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না, মারা গেছে। হতে পারে না? হতে পারে কিনা বলেন না? তাইলে বছরের পর বছর, মাসের পর মাস, এই বাপ, বাহিরের কারো চিন্তা করে বাদ দেন। আপনারা যারা বসছেন, আপনাকে বলছি, আপনি কষ্ট করে বসছেন, রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে, এত কষ্ট করে বসছেন, বিনিময়ে একটু ভাবেন, একটু ভাবেন, অনুরোধ আমার, একটু ভাবেন। আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাপ, কেন এত ভুল করছেন? আল্লাহকে কেন এত নারাজ করছেন? যার বিবি বেপর্দা, আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন? যার স্ত্রী, যার মেয়ে বেপর্দা, আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন? বলে, এক কুকুর মরলে, লাশ ফেলে রাখলে যেই দুর্গন্ধ ছড়ায়, সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ, কিন্তু এক নারী বেপর্দা হাঁটলে যে চরিত্র নষ্ট হয়, সেই নারী এক মরা লাশওয়ালা কুত্তার চাইতেও বেশি দুর্গন্ধ ছড়ায়। কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না, বেপর্দা নারীর দুর্গন্ধ যেতে যুবক চরিত্র শেষ করে দিয়েছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুর্তি দেখিয়ে যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে? কথা বলেন না কেন? এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক বলে, হাজারো মানুষের জীবন নষ্ট করে যে, এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না। এই জন্য এই পৃথিবীর জরিপ, এটা আপনি জরিপ চালাইয়া দেখেন, যত সিনেমার নায়ক নায়িকা, এদের জীবনের মতো দুঃখী জীবন, ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই। আপনি খবর লাগান, আপনি খবর লাগান, এদের মতো লাঞ্ছনা। কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া, অথচ এই হাসি তার মূলত আসল হাসি না। এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ফরমালিন, ফরমালিন, ফরমালিন পাওয়া যাবে। এগুলা হাসি না, এগুলা ধোঁকা। ঠিক কিনা বলেন না? এগুলা ধোঁকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। মুশফিকুর রহিম দাঁড়িয়ে রাখছে, দেখছো? ওমরা করে আসছে, কে সেঞ্চুরি করলো? শাক বলে কে? মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের মধ্যে অনেকে আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ, এবং এই রমজান মাসে ইফতার পার্টিও করবে তারা ইনশাআল্লাহ। ইফতার পার্টি মানে পার্টি না, মানে ইফতার মাহফিল, মানে পার্টি শব্দটা আমি জাস্ট স্লিপ অফ টাং বলে ফেলেছি। বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে।
এত সফর করে খেলাধুলা করে প্র্যাকটিস করেও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমরা পড়তে পারি না কেন? বলেন তো ভাই, কেন পারি না? নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে? এখন কাফের বললে তো বলবেন যে খারেজি হয়ে গেছে, কাফের কুফরি ফতোয়া দিয়ে চলে গেল নাকি? বড় বড় আরব বিদ্বানদের ফতোয়ার বইগুলো খুলে দেখেন, তারা কি বলেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের আলোকে বলেছেন, কেউ যদি ইচ্ছা করে সালাত না পড়ে ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে গেল? ইচ্ছা করে নামাজ ছাড়তে পারবেন না আপনি, ওজন থাকলে আলাদা কথা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজের ফরজিয়তকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সেও কাফের হয়ে যাবে। নামাজ পড়ে যাকাত দেয় না, কি হবে? বলেন, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, কি হবে? এগুলো আকীদা পরিষ্কার করে। আকীদা কি শুধু আল্লাহ কোথায় ওটার নাম আকীদা? রাসূল কিসের তৈরি, এটার নামই আকীদা? কি করলে ঈমান টিকে থাকে, কি করলে ঈমান হারা হয়ে যায়, এটাও আকীদার অংশ। কি করলে ঈমান টিকে থাকে আর কি করলে ঈমান ভেঙে যায়, এটা জানাও তো আকীদার অংশ নাকি? আল্লাহ পাকের দ্বীনকে নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলো, ঈমান থাকবে? কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, ঈমান থাকবে? কেউ যদি ইসলামে কোনো ফরজিয়তকে অস্বীকার করে, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি কোরআনের সব মানি, সূরা নাস মানি না, ঈমান থাকবে? এগুলো সবকিছুই আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহর হালালকে কেউ হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে নেয়, কি হবে? এগুলো কিসের অংশ? সুবহানাল্লাহ। পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করেন, তারপর দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের তরিকা ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে যারা তাদেরকে ফলো করেছেন, এই সলফে সালেহিনের তরিকা আমরা ফলো করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে কথিত ফলো আর প্রকৃত ফলোর মধ্যে পার্থক্য আছে। ফলো করার নাম করে যদি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে হবে? কথা বলেন। ফলো করার নাম করে যদি আল্লাহ পাকের হালালকে হারাম করি, হারামকে হালাল করে হবে? সুবহানাল্লাহ। ইসলামের ফরজিয়তকে অস্বীকার করি হবে? যদি কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, ওদেরকে যদি আমরা গালিগালাজ করা শুরু করি, কাজ হবে? সবকিছুই বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই রমজান মাস পেয়েও আমরা এর ফজিলত থেকে মাহরুম হয়ে যায়? আমরা কি চাই? এই যেমন বলতে পারলেন কে সেঞ্চুরি করেছে, ঠিক তেমনি বলতে হবে কত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। কত হিজরি? আচ্ছা, রমজানের রোজা যে হিজরিতে ফরজ হয়েছে, ওই হিজরিতে আরো 2টা ঘটনা ঘটেছে। কি কি, কে বলতে পারবে? এই তো মাশাআল্লাহ। কি নাম আপনার? মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন। যে রমজান মাসে আমরা সওম রাখছি, সেই রমজান মাসে সাহাবীরা বদরের যুদ্ধ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরো আছে, যে রমজান মাসে আমরা সওম রাখবো, এই রমজান মাসে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন থেকে শুরু করি। কিবলা পরিবর্তন মানে কি? ইহুদিরা মদিনায় বসেছিল, বসে বসে অপেক্ষা করছিল কবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তাকে নবী হিসেবে স্বীকার করব। যেই দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনু ইসরাইল থেকে আসে নাই, আসতে কোথা থেকে? বনু ইসমাইল থেকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এবং তিনি তো আমাদের নবী মুসাকেও মানেন, ঈসাকেও মানেন, সবই মানেন। আমরা তো বলি না লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য করি না। তারা চিনলো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা যেমন করে তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তেমনি তারা এটা জানে যে মুহাম্মদ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে শেষ নবীর নাম আহমদ। কি নাম? আমাদের নবীর আরেকটা নাম কি? তাহলে তারা নবীজিকে চিনেও কেন স্বীকার করলো না? হিংসা। হিংসা যে আমাদের বনু ইসরাইলের মধ্যে না এসে বনু ইসমাইলে কেন আসে। ওই যে হাবিল কাবিলের হিংসা, মনে আছে? কাবিল কেন হাবিলকে হত্যা করলো? নিজের মায়ের পেটের ভাইকে। কিসের কারণে? হিংসা। এখনো আমাদের সমাজে এই হাবিল কাবিলের সুন্নত আছে কি নাই? এই একই লেবাস পোশাকে বহু কাবিল ঘুরে বেড়ায় আশপাশে, বেড়ায় না? আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে যে আলহামদুলিল্লাহ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা আমাদের জন্য জীবন দিতে পারে, আছে না? আবার এমনও বহু মানুষ আছে আমরা মরলে মিলাদ পড়াবে। মরলে কি করবে? মিলাদ পড়াবে। তো কাবিল এখনো বহু আছে সমাজে।
তবে দিন শেষে কে জয়ী হয়েছে, হাবিল না কাবিল? কাবিলের পরিণতি কি হবে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলছেন, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। মানে মনে করেন এই পৃথিবীতে যদি 100 কোটি মানুষ খুন হয়ে থাকে, হতে পারে, কিন্তু শুধু প্রথম বিশ্বযুদ্ধই তো কতজন হয়েছে? প্রায় 3.5-4 কোটি মানুষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। এতগুলো মানুষ দে ওয়ার কিল্ড, তাদেরকে মেরে ফেলা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে এরকম 30,000-এর বেশি। চেঙ্গিস খানের নাম শুনেছেন কিনা? এই তো সারা বিশ্বের প্রায় মনে হয় 1 কোটি মানুষকে হত্যা করেছে। এরকম কত হিস্ট্রি পৃথিবীতে ঘটেছে, আর কাবিলের আমল নামায় সমস্ত খুনের একটা অংশ গিয়ে যোগ হচ্ছে। চিন্তা করেন কত বড় পাপ। আমরা কি কাবিল হব না হাবিল হব? আল্লাহ পাক আমাদের সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর কাবিলদের থেকে হেফাজত করুন। জানেন, কোনো বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব, আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন। কত বেনামাজ এখন নামাজি হয়েছে জানেন? কত নামাজ এখন তাহাজ্জুদ ওয়ালা হয়েছে, হাজার হাজার আছে। এক সময় নেশা করতো এমন ছেলে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়েছে এমনও আছে। সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে। এক সময় যে কথার আগে হাত তুলতো, সে এখন গালি শুনলো মুস্কি হাসি দেয়। তো বন্ধুরা একদিন তাকে জিজ্ঞেস করে, কিরে নেতা, তুই না কথা বলার আগে হাত তুলতি? তখন সে বলে, পাগল ছিলাম তখন তুলেছি, বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই, আল্লাহর প্রেমের ধৈর্যের জগতে অনেক বড় নিয়ামত আছে। এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে, আপনি পারবেন না কেন? আর সবার কথা বাদ দেন, ও নবী, আপনি শুধু একবার বলতেন জিবরাইল উল্টাই দিত, আপনি বললেন না কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না, সেই তো সত্যিকার পাওয়ার। খোদার কসম, জমিন আল্লাহকে বলে, আল্লাহ ওরে উল্টাইয়ে দে, ওরে উল্টাইয়ে দে। ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখে, রাত 2টায় নওজোয়ান মনে করে ডানে বামে মা নাই, বাবা নাই, কেউ নাই, সবাই ঘুমায় গেছে, তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই। সব ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই না। যদি বলো আল্লাহ আপনি ঘুমান, আল্লাহ বলবে রাতের 2টায় যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয়, আমি যদি ঘুমাই, তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কে? চোখ। আল্লাহ তাআলা বলে রাতের 3টা বাজে যদি কেউ ঘরে আসে, তো মাকে আল্লাহ তাআলা বলে আমি ঘুমাই না, কারণ আল্লাহ তাআলা বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে। আমি যদি ঘুমিয়ে থাকি, চোখ মেলে দিবে কে? আরে বন্ধু, তোমরা তো সবাই জানো, ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয়। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর মনের অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে। সকালবেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায়